ফিরোজ মিনার পরিদর্শন করে এবার আমরা রওনা দিলাম আরেক প্রাচীন নিদর্শন কদম রসুল মসজিদের দিকে। গৌড়ের জনপদ ও গ্রাম বাংলার পরিবেশ দারুণ লাগছে আমাকে। আপনি যেদিকেই তাকাবেন দৃষ্টিনন্দন আমবাগান দেখতে পাবেন ও গ্রামের আঁকাবাঁকা পথ দেখতে পাবেন, যা এক সময় রাজধানী ছিল গৌড়ের, আর এখন শুধু নীরবতা। মাঝে কিছু ধ্বংসস্ফূর্তের চিহ্ন পাওয়া যায়, আর সেগুলি দেখতে ঐতিহাসিক গড় ঘুরতে অসংখ্য মানুষ ও ভ্রমণ পিপাসু এখানে ছুটে আসে। আজকের ভিডিওতে দেখাবো কদম রসুল মসজিদের পাশাপাশি দেখাবো ফতেখার সমাধি। ও খুব অল্প সময়ের মধ্যে গৌড়ের গ্রামীণ পথ ধরে আমরা চলে এলাম কদম রসুল মসজিদের সামনে। বন্ধুরা, এখন চলে এসেছি গৌড়ের কদম রসুল মসজিদের সামনে বা কদম রসুল দরগার সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেই কদম রসুল দরগা বা কদম রসুল মসজিদ। আর এখানে সংরক্ষিত রয়েছে, বলা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ পাথর এখানে সংরক্ষিত রয়েছে, যে পাথরটি দেখতে বহু মানুষজন এখানে প্রতিদিন ছুটে আসে। খ্রিস্টীয় 16 শতকে নির্মিত নান্দনিক স্থাপনাটি ক্ষয়প্রাপ্ত হলেও দেখতে এখনো অনেক সুন্দর। স্থাপত্য নকশায় দিক থেকে গৌড়ের অন্যান্য মসজিদগুলো থেকে এটি ব্যতিক্রম। ছোট সোনা মসজিদ কিংবা বড় সোনার মসজিদ গঠনের সাথে এর কোনো মিল নেই। মসজিদে প্রবেশের মুখে বা অন্দরে রাখা হয়েছে সুপরিসর বাগানের জায়গা। মূল গেট দিয়ে মসজিদের কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে চুন সুরখির ঢালাই দেওয়া একটি স্থাপনা। এই স্থাপনার ভিতরে একটি কবর রয়েছে, আর তার ইতিহাস এই সাইনবোর্ডে লেখা আছে। ফতেখার সমাধি। এখানে অরঙ্গজেবের জেনারেল দিলওয়ার খানের পুত্র ফতেহ খান রয়েছে, যাকে সম্রাট শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছে। যে সুলতান সুজাকে রিবেল গাঁয়ের পরামর্শ দেওয়া হচ্ছে বা বিদ্রোহের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্বাস করা হয় যে ফতেহ খান রক্ত বমি করে এবং এই স্থানেই মারা গিয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নটি সম্মিলিত পাথরটি সুদূর আরব দেশ থেকে পাশের এলাকা পান্ডুয়ার বড় দরগায় এনেছিলেন পীর শাহজালাল তাবরেজি, আর সেখান থেকে গৌড় দুর্গে নিয়ে আসেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার পুত্র সুলতান নসরত শাহ 1530 সালে 4 কোণে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি একটি বেদির উপর পদচিহ্নটি স্থাপন করে তার উপর কদম রসুল সৌধ নির্মাণ করেন। এর পরবর্তীতে নবাবী আমলে সিরাজউদ্দৌলা যখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হিসাবে সিংহাসনে বসেন, তখন তিনি এই পদচিহ্ন এখান থেকে মুর্শিদাবাদের কদম শরীফে নিয়ে গিয়েছিলেন। পলাশী যুদ্ধের পর মীর জাফর যখন নবাব হন, তখন তিনি আবার এই পদচিহ্ন ফিরিয়ে নিয়ে আসেন এখানে। ইতিহাস বলছে এই মসজিদটি 1530 থেকে 1531 সালে সুলতান নুসরত শাহ দ্বারা নির্মিত হয়। মসজিদের পাশে রয়েছে বিশ্রাম ঘর। ঘরটি এখানে যখন দূর দূরান্ত থেকে মানুষজন যখন আসতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ দেখতে আসতেন, আর যখন রাত হয়ে যেত তখন এই ঘরে রাত্রি যাপন করে আবার সকালবেলায় বাড়ি রওনা দিত। এই মুসাফির খানাকে যে যত্ন সহকারে তৈরি করা হয়েছিল তা দেখলেই বোঝা যায়। এই কদম রসুল ধারণার উৎপত্তি মূলত ভারত উপমহাদেশেই, তথা এই গৌড়ের মসজিদে ব্যাপক জনপ্রিয়তা দেখা যায় মুঘল আমলে। সমগ্র ভারতবর্ষে কদম রসুলের সংখ্যা 14টি। কদম রসুলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ দাবি করা হলেও মূলত ইসলাম ধর্মের এর কোনো স্মৃতি নেই। এই কারণে ইসলাম ধর্মের উৎপত্তির স্থল মধ্যপ্রাচ্যে এই ধরনের কোনো নিদর্শন সংরক্ষিত হয়নি বা ধর্মীয়ভাবে চর্চিতও হয় না। তো প্রশ্ন হলো,
কেন, কিভাবে এবং কি প্রয়োজনে এই কদম রসুল মসজিদ উৎপত্তি হলো, তাও শুধু ভারতবর্ষে, যেখানে ইসলামের প্রচার পেয়েছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের কয়েকশো বছর পর।